আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমি নিয়ে এসেছি অন্যরকম খাবার, মুখরোচক খাবার। তো আজকের খাবারের নাম হচ্ছে ভর্তা আর বৌয়া। তো আমি আজকে তৈরি করে দেখাবো তোমাদেরকে 3 রকমের ভর্তা: ধনিয়া পাতা ভর্তা, চাঁদনা শুটকি ভর্তা, আর হচ্ছে আলু আর কাঁচকলার ভর্তা, আর বৌয়া রেসিপি, আর হচ্ছে বেগুন ভাজা। সো গাইস, আমার ভিডিওটা যদি দেখতে হয় তো অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে থাকবে, পুরোটা ওয়াচ টাইম পুরো করবে। একটু টেনে দেখো না, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপু আর ভাইয়ারা। দয়া করে পুরো ভিডিওটা দেখে একটা লাইক এন্ড কমেন্ট করে দিবে। তো আজকে এই খাবারটা তৈরি করার কারণ হচ্ছে, সাধারণত আমরা সবাই এক রকম খাবার খেতে খেতে অভ্যস্ত। দেখা যায় একরকম খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু খাবারটা ভিন্ন রকম করে, ভিন্ন রকম স্টাইলে তৈরি করে খাই আমরা। সো গাইস, চলো এই ভিডিওটার মূল প্রস্তুতি প্রণালীটা দেখে নেই, আমার কি কি লাগছে, কি কি দিয়ে তৈরি করছি। দেখতে থাকো আর পুরোটা ভিডিও জুড়ে থাকবে। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ, সব উপকরণ আমি নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি আছে। এখানে আছে 2টো বেগুন, তারপরে আছে 1 কেজি পোলাওর খুদের চাল, আর এই যে আমি এখানে লম্বা 2টো গোল বেগুন নিয়েছি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে রসুন কুচি, তারপরে হচ্ছে চান্দা শুটকি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে শুকনো মরিচ। সো গাইস, আমার এই উপকরণগুলো লাগবে। তো এখন আমি এই যে দেখতেই পাচ্ছ সবগুলো গুছিয়ে নিয়েছি। এখন আমি সব আস্তে আস্তে এক এক করে তৈরি করে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ পেরেস্তা করে নিয়েছি আলু আর কাঁচকলা ভর্তার জন্য, শুকনো মরিচ টেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এগুলি টেলে আমি আলু আর কাঁচকলা সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলো সুন্দর করে কাটিং করে দিব। তো আমি এখানে প্রথমত বেগুনের মাথাটা কেটে নিলাম, তারপরে আমি এই যে দেখতেই পাচ্ছ আমি গোল গোল করে কেটে নিচ্ছি। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা গোল গোল করে কেটে নিচ্ছি। তা আমি আমার মন মতন করে আমি এইভাবে কেটে নিচ্ছি, যেহেতু বেগুন ভাজাটা একটু গোল গোল করে ভাজলে অনেক সুস্বাদু লাগে, ভালো লাগে। তা আমি এর জন্য এভাবে করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে আমি এভাবে গোল গোল করে কেটে নিলাম। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এখন আমার বেগুনগুলো এই যেভাবে আমি আরেকটা বেগুনও কেটে নিব। তারপর আমি সুন্দর করে মশলা অ্যাড করব। তো আমি এখানে এই যে আরেকটা বেগুনও কেটে নিচ্ছি, সেম ভাবে কেটে নিব। তোমাদের দেখার জন্য, বোঝার জন্য আমি আবারও কেটে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে কেটে নিয়েছি। আর গাইস, প্রত্যেকটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম দিতে হয়, অনেক খাটনি আছে। তো তোমাদের একটা লাইক কমেন্টে অনেক কিছু আমার স্বপ্ন আরো আগাবে। তো আমার উৎসাহ লাগে যে আমি আরেকটা ভিডিও তৈরি করবো। তো তুমি প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি বেগুনগুলো প্রথমত ধুয়ে নিয়েছি, তারপরে আমি কেটেছি। এখন আমি এখানে মশলা দিয়ে দিব। তো আমি এখন মশলা দিব লবণ পরিমাণ মতো। আমার এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি। তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আলতো হাতে সুন্দর করে মিক্স করে নিব, প্রত্যেকটা গায়ে যেন লেগে থাকে, যেন কোনোটার গায়ে যেন না লেগে থাকে, এরকম করে মাখবে না, সুন্দরভাবে আলতো হাতে সম্পূর্ণ ম্যারিনেট করে নিবে। তো আমি এখন এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ গাইস। তো আমি এইভাবে আস্তে আস্তে ম্যারিনেট করে নিচ্ছি, যেন প্রতিটা বেগুনের গায়ে যেন লেগে থাকে। তো গাইস, এই যে আবারও দেখাচ্ছি আমার কি কি উপকরণ লাগবে। তো আমি সব রেডি করে নিয়েছি। এখন আমি ভর্তা বানানোর রেসিপির মূল উপকরণে চলে যাব। তো তোমাদেরকে আরেকবার শেয়ার করে নিচ্ছি। এভাবে সুন্দর করে গুছিয়ে নিবে, দেখবে রান্না করতে যে কোনো রান্নাই সহজ হয়ে যাবে আর যে কোনো কাজই সুন্দর মতন হয়ে যাবে। চলো রান্নাঘরে চলে যাই। তাহলে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন আমি প্রথমত একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি এখানে হাফ কাপ চান্দা শুটকি নিয়েছি। আমার চান্দা শুটকিটা অনেক পছন্দ। তোমরা এখানে ইচ্ছে করলে কেউ চাপা শুটকি, কেউ লটিয়া শুটকি, কেউ মলা শুটকি কিংবা চিংড়ি শুটকি দিয়েও ভর্তা করতে পারো। তো আমার চান্দা শুটকিটা আর চাপা শুটকিটা অনেক পছন্দ। তো আমি আজকে শুধু এক রকমের শুটকি ভর্তাই বানাবো। এর জন্য প্রথমত আমি চান্দা শুটকিগুলো টেলে ভালো করে পানি দিয়ে একটু
বলক আনিয়ে তারপর আমি এটাকে পরিষ্কার করে এখন আমি আবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এই যে আমি চন্দা শুটকিগুলো যে ধুয়ে রেখেছি সেই শুটকিগুলা দিয়ে দিলাম। আর এখানে গাইস আমি শুকনো মরিচটা আলাদাভাবে টেলে নিয়েছি, তো আমি এর জন্য এখানে আর কোনো শুকনো মরিচ দিব না, তো আলাদাভাবে আমি টেলে নিয়েছি শুকনো মরিচটা ঝাল করার জন্য। সো গাইস এই যে দেখতে পাচ্ছ যে এই রসুন পেঁয়াজের থেকে পানি উঠেছিল আর একটু পানি দিয়েছিলাম, সেই পানিটা থেকেই মানে আমি একটু সেদ্ধ করেছি। এখন যখন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো অল্প একটু সরিষার তেল দিলাম ফ্লেভারের জন্য, সুন্দর একটা সুঘ্রাণ আসে। তো আমার শুকনো চান্দা শুটকিটা তৈরি পুরটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা ভর্তা কিভাবে তৈরি করি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমার পরিমাণ মতো আমি যতটুকু ঝাল খাই ততটুকু আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমি এই কড়াইয়ের মধ্যে, এই শুটকির কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা আবার এটাকে অন্য কিছু মনে করো না। এখন আমি ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, কারণ পুড়ে যেন না যায়। তো আমি এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে, এটা নাড়াচাড়া করার পর যতটুকু পানি উঠেছিল পানিটা শুকিয়ে ফেলেছি। এখন আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম, কারণ সরিষার তেলটা যে কোনো ভর্তা লাস্টের দিকে দিবে, দেখবে এত সুন্দর একটা স্মেল আসে, অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। সো গাইস আমার হয়ে গেছে। এখন আমি বউয়ার জন্য এখানে প্রায় 1 কেজি মতন আমি পানি দিয়ে দিয়েছি এখানে, যেহেতু 1 কেজি পোলার চালের খুব আমি এখানে 1 কেজি পানির পরিমাণ গরম করতে দিয়েছি। তো আজকে আমি ভর্তাগুলি বানাবো পাটায়, কেউ অনেকে বলো শিল, কেউ পাটা বলো, আমাদের এখানে পাটা বলে। তো আজকে আমি নিজের হাতে বেটে ভর্তা তৈরি করব, কারণ ব্লেন্ডারে ব্লেন্ডিং করলে ভর্তার স্বাদটা ভালো লাগে না, ভর্তাটা পানসা হয়ে যায়, তারপর আবার চুলো একটু ভাজা ভাজা করতে হয়, তো আমার ওইটা ভালো লাগে না। তো আমি যেহেতু শুটকি ভর্তাটা এভাবে তৈরি করে খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে, তো আজকে আমি এর জন্যই পাটায় বেটে সুন্দর করে বেটে নিয়েছি। সো গাইস দেখতে পাচ্ছ, তোমরা ইচ্ছা করলে ব্লেন্ডিং করেও তারপরে ফ্রাই প্যানে আবার একটু যদি পানসা হয়ে যায় ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে নিতে পারো। তো আমি আজকে এভাবে বেটে নিব, আর এইভাবে ভর্তাটা বাটলে কি ভর্তাটা সুন্দর আঠালো হয়, আবার খেতেও একটা অন্যরকম স্বাদ লাগে। তো এই জন্য আমি পাটায় বেটে নিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। সো গাইস দেখতেই পাচ্ছো আমার ভর্তাটা, চাঁদনা শুটকি ভর্তাটা হয়ে গেছে, আর কি লোভনীয় লাগতেছে দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, আর আমার বাচ্চারাও খেয়ে অনেক পছন্দ করেছে। এখন আমি এখানে আবার আমার চাঁদনা শুটকি ভর্তাটা হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিব এখন হলো ধনিয়া পাতার যে ধনিয়া পাতাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই উপকরণগুলো দিয়ে বেটে নিব, ভালো মতো মিক্স করে ভালো মতো বেটে মিহি করে নিব, যেন ভর্তাটা যেন চুবা চুবা না থাকে বা দাঁড়া দাঁড়া যেন না থাকে। যে আমি এর জন্য আমি ভালো মতো আস্তে ধীরে বেটে নিয়েছি, কিন্তু তোমাদের দেখানোর জন্য এখানে প্রায় অল্প কয়েক মিনিট, প্রায় 16 মিনিটের 31-এর ভিডিও আমার এটা আজকে। তো আসলে ভর্তা বাটতে যে কি কষ্ট সেটা যারা ভর্তা বানাও, যারা তৈরি করো তারা জানো অবশ্যই। তা আমি এই যে এখানে দেখতেই পাচ্ছ ভর্তাটা সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। তো আমার এই যে ভর্তাটা সুন্দর মতো মিহি করে আমি বেটে নিতেছি, আর আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। তো ভর্তা আর বউয়া জিনিসটা কে কে পছন্দ করো, আমি একটা করে কমেন্ট চাই যে সব আপু আর ভাইয়াদেরকে, যার কাছে আমার ভিডিওটা যাবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি পুরো ওয়াচ টাইমটা দেখবে, আমার পাশে থাকবে। তো আমার ধনিয়া পাতাটা ভর্তাটা হয়ে গেছে। তো এখানে আমি এখন আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, তারপরে একটা কাঁচকলা ছিল আমার ঘরে, সেই কাঁচকলাটা আমি দিয়ে দিয়েছি। তো এই যে আলুটা আর কাঁচকলাটা আমি ভালোভাবে এভাবে একটা আলু মেশার দিয়ে মেশ করে নিচ্ছি, মেশ করে এখন মিহি করে নিব, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে এখন মিহি করে নেওয়ার পর এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। এখানে আমি যে দেখতে পাচ্ছ ধনিয়া কুচি, তারপরে শুকনো মরিচ টেলে রেখেছিলাম, শুকনো মরিচ তেলে ভেজে টেলে রেখেছিলাম গাইস। তো আমি এখানে সবগুলা শুকনো মরিচ দিব, শুধু একটা শুকনো মরিচ রাখবো।
তো আমি এই যে সবগুলো শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ সবগুলো। আর এই যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, যেহেতু এটা এখানে তোমরা কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারো, তো আমার কাছে কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না, একটা মুখের মধ্যে কেমন যেন গন্ধ হয়ে থাকে, এর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে ভর্তাটা তৈরি করছি। সো গাইস, এই যে আমি এইভাবে ভর্তাটা বানাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি এইভাবে ভর্তা তৈরি করে তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর ফুল ওয়াচটা দেখবে। কে কে ভর্তা লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে পুরোটা ভিডিও দেখবে। প্লিজ আবারও বলছি, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো গাইস, এইভাবে ভর্তা যদি বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারো তাহলে সবাই বাসায় পছন্দ করবে। ছোট বড় সবাই আমার ঘরে পছন্দ করে, যেহেতু আমার হাজবেন্ড এই ভর্তাগুলি অনেক পছন্দ করে। সে যখন বাংলাদেশে আসে সেদিনই আমি ভর্তা তৈরি করি আইটেম। আর এই যে গাইস, দেখতে পাচ্ছ কি লোভনীয় আমার 3 রকমের ভর্তা তো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে এসেছি আবার রান্নাঘরে। তো আমি চুলায় এখন ফ্রাই প্যান বসাই দিছি। এখন আমি বৌয়াটা আগে বসিয়ে দমে রাখবো। তো এখানে বৌয়ার জন্য আমি এখানে 1 কাপের একটু কম তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলি আমার বেরেস্তা ব্রাউন কালার হয়ে আসছে। তো আমি এখানে আজকে বৌয়ার মধ্যে একদম সাদা বৌয়া রান্না করবো। তো চালগুলো আমি আগে ধুয়ে ছড়িয়ে নিয়েছিলাম গাইস। এখন এই চালগুলো আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজা করে লবণ অ্যাড করব। এখানে 1 কেজি চাল আমি 1 মুঠ লবণ দিয়ে দিই। আর এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে 1 মুঠ লবণ আমি এখানে দিয়ে দিলাম বৌয়ার জন্য। তো এখন আমি চালটা ভালোভাবে ভেজে নিব, কারণ চালটা যত ভাজবে দেখবে বৌয়াটা অনেক সুন্দর ঝরঝরে হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। তো এই যে এইভাবে আমি ভালোভাবে ভাজা করে এখন আমি আবার ফুটন্ত গরম পানি করে রেখেছি, প্রায় খাওয়ার গ্লাসের 6 গ্লাস পানি এখানে গরম করে রেখেছিলাম। তো এখন আমার কষানোর পরে আমি যে পানিটা দিয়ে দিলাম, আর এখানে 1 চিল লেবু দিয়ে দিলাম। যেহেতু বৌয়াটা সুন্দর মতো একদম ঝরঝরা হবে, এর জন্য আমি এখানে 1 ফালি লেবু রস চিপিয়ে দিলাম। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় 15টার মতো। তো এখন আমি এখানে বলক চলে আসলো, ঢেকে দিয়েছিলাম। তো বলক আসার পরে যে আবার একটু নাড়াচাড়া করে আমি অপর চুলা এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, বেগুনগুলো ভেজে নিব। তো বৌয়াটা যেহেতু দমে বসিয়েছি, এখন আমি আরেকটা চুলায় এখন আমি তেল গরম করে এখন একে করে ভালোভাবে কড়াইটা গরম করে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। এই যে গাইস, আমি বেগুনগুলো ভেজে রেখেছিলাম, দেখতেই পেরেছিলে তোমরা। তো এখন আমি এই যে বেগুনগুলো সুন্দর মতন কম আঁচে ভেজে নিব, যেন বেগুনগুলো না পড়ে যায়। সুন্দর মতন ভেজে নিব, খেতে তাহলে ভালো হবে, অনেক ইয়ামি লাগবে। তো আমি এপিট ওপিট করে ভালোভাবে এই যে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। 1 সাইড হয়ে গেছে, এখন আমি আরেক সাইড ভেজে নিচ্ছি। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ আমার বেগুনগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে ভেজে নিলাম। এখন আমি একটা সুন্দর প্লেটে উঠিয়ে নিচ্ছি, যে কোনো একটা সার্ভিং প্লেটে নিবে তোমরা দেখার সৌন্দর্যের কারণে। তো আমি এখানে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। যে কোনো খাবার উঠিয়ে নেওয়ার পর পরিবেশন করলে দেখবা এমনি খেতে ইচ্ছে করে সুন্দরভাবে পরিবেশন করলে। তো আমি এবার আবার চুলার মধ্যে চলে আসলাম অন্য আরেক চুলায়, যে আমার বৌয়াটা দেখলাম হয়ে গেছে, এখন আমি দমে দিব। তো এর জন্য আমি সুন্দর করে এটাকে ভালো মতো ঢেকে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, নিচের গুলো উপরের দিকে দিচ্ছি আর উপরের গুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি, যেন উপরের চালগুলো নিচে গেলে যেন সেদ্ধ হয়ে যায়, ফুটে যায়, চালটা যেন বেড়ে যাবে আরো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমার বৌয়াটা কি লোভনীয় হয়েছে। তা আমার বৌয়াটা হয়ে গেছে। তা আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো আমি এর জন্য ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছ আমার বৌয়া হয়ে গেছে, আমার সবকিছু কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভিং করে তোমাদেরকে দেখাবো, পরিবেশন করে দেখাবো। সো গাইস, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অবশ্যই পুরোটা ভিডিও দেখবে, আর তোমাদেরকে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমার বৌয়া ডান হয়ে গেছে আজকে। তো এখন আমি সার্ভিং প্লেটে তোমাদেরকে ঢেলে পরিবেশন করে দেখাবো। বৌয়াটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই যে গাইস, আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি, হয়ে গেছে আমার বৌয়া।
সো গাইস, এই যে আমি সুন্দর করে পরিবেশন করে ফেললাম, দেখতে পেয়েছো। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তোমাদের দোয়া আর ভালোবাসা আমার স্বপ্নগুলো পূর্ণ হবে। তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে কিংবা ব্লগিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।